আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না শুরু করে দিয়েছি, তবে প্রতিদিনের মতো দুপুরবেলাতে না, এখন হচ্ছে রাতের বেলা, রাতেই রান্নাটা করে নিচ্ছি। কেননা দিনে অত বেশি একটা গ্যাস থাকে না, তবে খুব ভোরে উঠলে গ্যাসটা ঠিকঠাক থাকে। কিন্তু এত শীতে তো আর অত ভোরে ওঠা সম্ভব না। এমনিতেই আমি কিন্তু একটু সকালবেলা শুয়ে থাকতে ভালোবাসি। নামাজ পড়ে আবার আমি কিন্তু শুয়ে থাকি। তো এখন তো প্রচণ্ড শীত, তাই তো একটু বেলা করেই ওঠা হয়, আর সেই কারণেই রাতের বেলা কিছুটা রান্না করে রাখলাম। তবে প্রত্যেক দিন রাতে রান্না করতেও কিন্তু আমাদের ভালো লাগে না, কেননা রাতে রান্না একটা মানে আনইজি ব্যাপার। যেহেতু আমরা দুপুরবেলাতে রান্না করে অভ্যস্ত, আর দুপুরবেলা রান্না করতেই আমার ভীষণ ভালো লাগে। রাতে অল্প স্বল্প রান্না করব, এটাই মানে আমাদের ভালো লাগে। যাই হোক, এখানে আমি কিন্তু রাতের জন্য একটু চিকেন রান্না করে নিলাম, পাশাপাশি ছোটো মাছ চচ্চড়ি করে নিলাম। মাংসটা রান্না করা হচ্ছে যাতে করে আজকে রাতেও খাবো, আর সকালবেলা যাতে নাস্তা করা হয়ে যায়। পরবর্তী দুপুরে আবারও 1:30-2টার দিকে কিন্তু গ্যাস চলে আসে ঠিকঠাক মতো, হয়তো বা তার আগেও চলে আসে। তখন কিন্তু চটজলদি করে যাই রান্না করার করে নিব। যেহেতু শীতের সময় সবাই কিন্তু নাস্তাটাই 12টার আগে করে না, 11টা 12টা আরও বেশিও বেজে যায়। তো সেই কারণে দুপুরের খাবার নিয়ে অত বেশি একটা টেনশন না, সকালের খাবারটাই রেডি থাকলে হয়ে যায়। যাই হোক, সেই হিসাবে আমি কিন্তু আজকের রান্নাটা করে নিলাম। জানি না আমার মতো কে কে আছেন সকালের খাবার একদম 12টা 12:30টায় খান, তারা কমেন্টস করে জানাতে পারেন, বিশেষ করে এই শীতের সময়। এদিক থেকে মাংস কিন্তু প্রায় হয়ে আসছে, আর মাংস রান্না করতে সবাই জানেন আমি কিন্তু রেসিপি কোনো দিনও শেয়ার করি না ঠিকঠাক মতো। তবে আমি কি রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার এই ছোট্ট সংসারে যা যখন যেমন প্রয়োজন আমি তেমনভাবেই রান্না করে নিই। সময়তে বেশি, কোনো সময় আবার কমও রান্না করি। এই তো চচ্চড়ি ঠিকঠাক মতো হয়ে গেছে, তবে আরেকটু শুকাবো, তারপরে আমি কিন্তু রান্নাটা শেষ করে দিব। তো রান্না অলরেডি শেষ হয়ে গেছে। এখন কিন্তু বিকেলবেলা খাওয়া দাওয়া আপনাদের সাথে মানে তো কোনো কিছুই শেয়ার করলাম না। এটা কিন্তু পরের দিন বিকেলবেলা একটু বাদাম ভেজেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো শীত বলে কথা, শীতের মধ্যে আমি কিন্তু ওইভাবে ভিডিও করতে পারি না, তো যতটুকু পেরেছি শেয়ার করতে চেষ্টা করলাম। এই যে দেখতেই পাচ্ছেন বাদাম ভেজে নিয়েছে, আর সেই সাথে মুড়ি, ঘরে বিস্কিট চানাচুর এটা সেটা বহুত কিছুই আছে, তবে সেগুলো কোনো কিছুই খেতে ইচ্ছে করলো না। একটু